আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা হচ্ছে অভিশপ্ত রেখা। আজকে দেখাবো, আপনাদের হাতে আছে কিনা আপনারা প্রত্যেকে দেখে নেবেন। তো প্রত্যেকে দেখুন অভিশপ্ত রেখা হাতে কোথায় অবস্থিত এবং এই রেখা থাকলে আপনার জীবনে কি কি ঘটবে। এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনারা প্রত্যেকে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। তো চলুন, প্রথমে আপনাদেরকে আমি যে রেখার সঙ্গে পরিচয় করে দিই, এটাকে বলে হৃদয় রেখা 1 নম্বর। তারপরে যে রেখাটা আমি দেখাচ্ছি 2 নম্বরে, এটাকে বলে শিরোরেখা। এবং 3 নম্বর যে রেখা, এই রেখাটাকে বলে জীবন রেখা। এবং এই যে রেখাটা দেখাচ্ছি, এটাকে বলে আপনার ভাগ্য রেখা। 4 নম্বর যে রেখা, এই 4টি রেখার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হলেন। প্রথমে আপনাদেরকে আমি যেটা দেখাবো অভিশপ্ত রেখা, সেটা দেখার জন্য আপনারা দেখুন আপনার হাতের বৃদ্ধা আঙুলের দিকে। এই বৃদ্ধা আঙুলের এই অংশের মধ্যে আমি যে অংশটা দেখাচ্ছি, এই অংশের মধ্যে যদি এই চিহ্নটা থাকে, তো আপনার অবশ্যই এটা একটা অভিশপ্ত রেখা আপনারা বলতে পারেন। তো এই রেখাটা কী ফল দেয় সেটা দেখুন। এখানটায় যদি আপনার কালো, আমি আপনাদেরকে ভালো করে দেখাই, আপনারা বুঝতে পারেন। এই অংশের মধ্যে যে অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, প্রত্যেকে একটু ভালো করে দেখবেন। সেটা হচ্ছে যে আপনার এই বৃদ্ধা আঙুল এবং এই শুক্র পর্বত, যেটা স্থানটা আমি দেখাচ্ছি, এই স্থানটা আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন। এর মধ্যে যদি থাকে, তো এটা হচ্ছে এই চিহ্নটা আমি বলে দিই, এরকম একটা তিল যদি আপনার এই স্থানে যে কোনো অংশের মধ্যে থাকে, আপনারা প্রত্যেকে ভালো করে দেখে নিন। এই অংশের মধ্যে যদি থাকে, তাহলে পরে যদি আপনি পুরুষ হন, নারী দ্বারা একবার জীবনে দুর্নাম হবে 100%। তাই এটাকে একটা অভিশপ্ত রেখা বা চিহ্ন বলা যায়। আর যদি আপনি নারী হন, তাহলে পরে পুরুষ দ্বারা জীবনে একবার অবশ্যই অবশ্যই আপনার দুর্নাম হবে একবার জীবনে। মিলে নেবেন যাদের হাতে আছে, কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনার এই শুক্র পর্বতে এবং এই বৃদ্ধা আঙুলে এইরকম কোনো তিল চিহ্ন আপনাদের থাকে। এটা একটা আপনার অভিশপ্ত রেখা। 100% মিলিয়ে নেবেন যাদের হাতে আছে, এটাই ঘটবে আপনার জীবনে। এরপরে দ্বিতীয় 2 নম্বর আমি যে অভিশপ্ত রেখা নিয়ে আলোচনা করব, সেই রেখাটা আপনারা প্রত্যেকে দেখুন। এটা দেখতে গেলে পারে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই আঙুল, অর্থাৎ কনিষ্ঠ আঙুলের দিকে আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন। দেখুন কনিষ্ঠ আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে আপনার বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্রের দিকে আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন। এবার বুধের ক্ষেত্রে যে চিহ্নটা আমি দেখাবো, এই যে বুধের ক্ষেত্রে অথবা আপনার এই যে কনিষ্ঠ আঙুল, এই স্থানটাতে আপনারা দেখুন, যদি আপনার বুধের ক্ষেত্রে অথবা কনিষ্ঠ আঙুলে, কনিষ্ঠ আঙুলে আপনার এরকম তিল চিহ্ন থাকে, আপনারা প্রত্যেকে দেখুন, এটা অত্যন্ত অশুভ রেখা, এটা খারাপ ফল দেয়। স্পেশালি যদি আপনার এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, আপনারা প্রত্যেকে দেখুন আপনার হাতে এই স্থানটাতে, আমি যে স্থানটাতে দেখাচ্ছি এই স্থানটাতে যদি আপনার চিহ্ন থাকে, স্পেশালি এটা অত্যন্ত খারাপ। কী ফল দেয়? এরা 2 নম্বরই ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ অবৈধ কারবার তারা করে। মিলে নেবেন, যদি আপনার এই স্থানে তিলটা থাকে মারাত্মক ফল দেয়, সেটা হচ্ছে 2 নম্বরই কার্যক্রম এর সঙ্গে তারা যুক্ত থাকে, অবৈধ ব্যবসা করে তারা। আর এখানে বা আপনার যদি এটাতে থাকলে পারে খারাপ ফল দিলেও ততটা মারাত্মক ফল দেয় না। ফল দেয় আপনার হচ্ছে এই স্থানটাতে, আমি যে হাতে যে স্থানটা দেখাচ্ছি, এই স্থানে যদি তিল থাকে আপনি মারাত্মক ফল পাবেন, অর্থাৎ অবৈধ কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। এবার আসি আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, রবির আঙুল। এই রবির আঙুলের দিকে আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন, ঠিক আছে? এই রবির আঙুলের, সেটা হচ্ছে আপনার রবি আঙুলে হতে পারে কিংবা রবির পর্বতে, অর্থাৎ এই স্থানটাতেও হতে পারে। এই স্থানের যে কোনো অংশে যদি আপনার এরকম 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 তিল থাকে, এটা সম্মানহানিকে নির্দেশ করে। তা এটাও একটা অভিশপ্ত রেখা, যে রেখা থাকলে পরে আপনার মান সম্মানের অভাব দেখা দেবে, 100% মান সম্মানের অভাব দেখা দেবে। তাই এই রেখা হাতে না থাকায় বা এই চিহ্ন
হাতে না থাকায় শুভ। তা দেখুন, যাদের হাতে আছে আপনার সম্মানহানি হবে। এরপরে আপনাদের আসি, যদি আপনার হাতে মধ্যমা আঙুল বা শনির ক্ষেত্রে এরকম আমি যে চিহ্নটা দেখাবো, এই চিহ্নটা যদি থাকে, তাহলে পরে শনির ক্ষেত্রে কিংবা শনির যে কোনো আঙুলে আমি যে স্থানগুলো দেখাচ্ছি আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন। এই স্থানে যদি তিল চিহ্ন থাকে তাতে জানবেন আপনার প্রতিটা কাজে বাধা, সংঘর্ষময় জীবনকে নির্দেশ করে। তো খুব সাবধানে থাকবেন, আপনার জীবনটা সংঘর্ষপূর্ণ হবে যদি এই স্থানে আপনার তিল চিহ্ন থাকে। ঠিক আছে, এটাও অত্যন্ত খারাপ চিহ্ন, তাই আপনার প্রত্যেকে ভালো করে দেখে আপনার হাতে আছে কিনা। এবার আপনাদেরকে এই আঙুলের দিকে লক্ষ্য করুন, তর্জনীর আঙুল। তর্জনী আঙুলের নিচে যে স্থানটা দেখাচ্ছি, এই স্থানটা হচ্ছে বৃহস্পতির স্থান। শুধুমাত্র বৃহস্পতির স্থানে যদি তিল চিহ্ন থাকে, আপনারা প্রত্যেকে দেখুন, তাহলে দেখবেন গুরুজনদের কাছ থেকে আপনি বারবার অপমানিত হবেন। এটা গ্যারান্টি, লিখে রাখবেন। গুরুজনদের কাছ থেকে আপনি বারবার অপমানিত হবেন। তো আজকের এই ভিডিওতে আমি বেশ কয়েকটা রেখা দেখালাম, এছাড়া আরেকটা রেখাও দেখাই। এই রকম, এটা হচ্ছে আপনার জীবন রেখা। জীবন রেখাকে এরকম রেখা যদি কেটে যায়, রাহু রেখা, এটাও একটা অভিশপ্ত রেখা, জীবনে বাধাকে সৃষ্টি করে। এবং যদি ভাগ্যরেখাকে এরকম কোনো রেখা কেটে যায়, এটা অর্থ নষ্ট করে। আর যদি আপনার শিরোরেখাকে এরকম কোনো রেখা কেটে যায়, এটাও কিন্তু অভিশপ্ত রেখা, তাহলে পরে জানবেন আপনার মাজার সমস্যা হবে, সেই সময় বাধা বিঘ্ন আসবে প্রতিটা কাজে। আর যদি হৃদয় রেখাকে এরকম কোনো রেখা কেটে যায়, তাহলে পরে তার মানসিক অশান্তি এবং তার মনে কোনো শান্তি থাকবে না, এটুকুন আপনারা জেনে রাখুন। তো আজকে অনেক অভিশপ্ত রেখা নিয়ে আলোচনা করলাম। তো আপনারা দেখুন আপনাদের হাতে এই রেখাগুলোর মধ্যে কোনো রেখা আছে কিনা, যদি থাকে 100% এটাই আপনার জীবনে ঘটবে। তো ছেলেদের ক্ষেত্রে বলি, এই রেখা যে ফলটা দেবে মেয়েদের ক্ষেত্রেও সেই ফল দেবে। তো ছেলেরা কোন হাত দেখবেন, ছেলেরা নিজেদের ডান হাত থেকে ভাগ্য বিচার করবেন, মেয়েরাও নিজেদের ডান হাত থেকে ভাগ্য বিচার করবেন। যদিও আপনারা অনেক টিভিতে বা অনেক ইউটিউব চ্যানেলে বা আপনারা বইতে পাবেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত, আমি আপনাদেরকে বলবো আধুনিক পামিস্ট্রিতে, আধুনিক যুগে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই সমান। তাই প্রত্যেকে নিজেদের ডান হাত দেখে অবশ্যই ভাগ্য বিচার করবেন। যখন হাতটা দেখবেন, কিভাবে দেখবেন, হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন, যেমনটা ছবিতে দেখছেন আপনারা। এইভাবে আপনারা নিজেদের হাতটা সোজাভাবে ধরে পর্যাপ্ত আলোতে দেখবেন, সেটা দিন বা রাত যে কোনো সময় আপনি দেখতে পারেন। তাহলে বলে কি হবে, তাহলে পরে রেখাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন, গ্রহদের অবস্থান স্পষ্টভাবে বুঝতে পারবেন, রেখাগুলো আপনারা